সহযোদ্ধা ওসমানকে গুলি করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মধ্যে দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে রাজনীতি করার সুযোগ দেখ ইনশাআল্লাহ। সেই জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী সৈনিক এবং সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো অনতিবিলম্বে সারা বাংলাদেশে সীমান্তের বর্ডার বন্ধ করে দিয়ে এই আইন শৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চালিয়ে এই যারা নির্বাচনী পরিবেশকে বানচাল করার জন্য ঢাকায় আমাদের সহযোদ্ধা ওসমানকে গুলি করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মধ্যে দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আজকে বিএনপি চেয়ারপারসন আমাদের দুঃসময়ের গণতন্ত্রের আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে রাজনীতি করার সুযোগ দেখ ইনশাআল্লাহ। এলাকার অন্যান্য রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বলবো আপনাদের সাথে আমার বিরোধ নাই, মত পথের পার্থক্য থাকবে, সেইটা নিয়েই আমাদের এই সমাজ আমরা আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। গণ অধিকার পরিষদ কাউকে অন্যভাবে হয়রানি করবে না, কাউকে হয়রানি করতে দিবে না। তাই আমরা সকল রাজনৈতিক দল মতের নেতৃবৃন্দকে বলবো এই গণ অভ্যুত্থানের নেতা হিসেবে একটি দলীয় প্রধান হিসেবে এবং আজকের যে পরিবর্তন এই পরিবর্তনে আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, আজকের পরিবর্তনও হতো না। কাজেই আপনারা সেই সম্মান দেখে আশা করি সংযত আচরণ করবেন, আমাদের নেতা কর্মী সহ নিরীহ জনগণকে হুমকি দামকি দিবেন না। কেউ যদি কোনো সমস্যায় পড়েন হুমকি দামকি দেয় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন, আমরা তার পাশে আছি। আমাদের স্লোগানটা যে শেষ করে সর্বশেষ জনতার অধিকার, আমাদের অধিকার।